তো এই যে দেখতেছেন সারাদিন ডিউটি কইরা এখন আসছি রুমে। তো এই যে পুঁই শাক রেডি করতেছি, আজকে পুঁই শাক রান্না করবো এবং ডাউল ভুনা করবো। এইগুলো এই সকাল 6টা বাজে গেছি, এখন বাজে বিকাল 5:30 বেজে গেছে অলরেডি। ডিউটি প্রায় 11 ঘন্টা ডিউটি করছি, 10 ঘন্টা 11 ঘন্টার মতো ডিউটি করে আইসা সব কিছু রেডি করতেছি। এই অবস্থা করতেছি, আজকে পুঁই শাক এবং ডাউল রান্না করবো, এই প্রস্তুতি চলতেছে। রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, খাইতে হলে রান্না করতে হবে, রান্না করতে হলে চুলা করে দেখতে হবে। আর শরীর ক্লান্ত থাক আর দেখা, বিশ্রামের কোনো সুযোগ নেই। আর সেই রুমে আইসা জাস্ট প্যান্ট খুলে রেখে বৈশা করছি রেডি করার জন্য, কারণ দেরি করলেই দেরি। আবার আমাদের ক্যাম্পে লোকজন আসবে, পাকঘরে চাপ বেজা দেখা। আর এমন না যাতে আমার ঘরের ভিতরে কিচেন রুম বা পাকঘর তা না, বাহিরে কিচেন রুম আছে। 4টা চুলাতে বড় বড় 8টা রুমে রান্না হবে, মানে প্রায় 40টা লোকের রান্না। এর জন্য যত দেরি করবো তত জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা। আরে দেশে শান্তি আর শান্তি, রান্না করবি কতক্ষণে, খাওয়া দাওয়া করবি কতক্ষণে, মাথায় কাজ করে না। এতক্ষণ তো দেখলেন আপনারা আমি পুঁই শাক কাটছি। এখনকার তুই পেঁয়াজ, সবচেয়ে খারাপ লাগে হলে পেঁয়াজ কাটতে গেলে অঝরে চোখ দিয়ে পানি আসে। এই বড় বড় কতগুলো পেঁয়াজ নিছি, দেখতে পাচ্ছেন, এগুলা সব কাটতে হবে। সবচেয়ে কষ্ট লাগে এই পেঁয়াজ যখন কাটতে যাই, তখন অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসে, মনে হয় কান্না করতেছে। ওই সময় যদি কেউ দেখে মনে করবো আসলেই কান্না করতেছে। এই অবস্থা, পেঁয়াজ কাটতে হবে, রসুন বড় বড় 3-4টার মতো পেঁয়াজ নিচ্ছি। শাক রান্না করবো কি এর সাথে আলু রান্না করবো, আলু ভর্তাও আছে করে, আলু সিদ্ধ করে করতে পারি, আলু রান্না করবো। 2টা পেঁয়াজ অলরেডি কাটা শেষ। তো আমার এখন পেঁয়াজ কাটা শেষ, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা রেখে দিচ্ছি, পেঁয়াজ কাটা শেষ। তো এখন আছে হলো মরিচ আছে, এরপরে রসুন আছে। যখন মরিচগুলা পাল্টি করতে হবে, যেহেতু আমি ডাউল দিব এবং কি শাকও দিব, পাল্টি করে নিচ্ছি। বললাম না চোখে মুড়ি পেঁয়াজের ঝালে ধরছে, পেঁয়াজের ঝালে। আর যে পেঁয়াজগুলো আমরা আনি এগুলো হচ্ছে ইয়েমিনি পেঁয়াজ বলে, খুব ভালো পেঁয়াজ। এমনি লোকাল পেঁয়াজগুলো আছে ওগুলো ভালো না, এগুলোর কিলো সবসময় বেশি, কেজি দামও বেশি। আপনারা দেখলেন আমার মরিচ কাটা শেষ, এখন রসুন কুচি করতেছি। অনেকগুলো রসুন নিচ্ছি অবশ্য, যেহেতু ডাউলও বাগার দিতে হবে, তারপর শাক বাগার দিতে হবে, এর জন্য হাতে করতে পারেন অবশ্য। সারাদিন ডিউটি করে রান্না করতে 2 ঘন্টার মতো লেগে যায় প্রতিদিন, এটা হলো একটা রুটিন। তোমার রসুন কাটা শেষ, মরিচ কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ, এখন টমেটো কাটছি ডাউলে দেওয়ার জন্য। বড় বড় চাক করে রাখলে সমস্যা নেই। এই যে টমেটো দেখতেছেন, এই টমেটো কিনে আনছি 60 টাকা কিলো, 60 টাকা কিলো, 1 কিলো 60 টাকা, মানে 7 রিয়াল, বাংলা টাকা কত, 35-150, প্রায় 180 টাকা। প্রায় 200 টাকার মতো হবে, 180 টাকা, 30 টাকা করে দিলে তো 35-150, 60, প্রায় 210-20 টাকা কেজি বাংলা টাকার হিসাব করতে গেলে। এই অবস্থা। আজকের মতো আমার সব কিছু কমপ্লিট, দেখলেনি তো ডিউটির পরে কী কাজ করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।